শুরু করছি দশম শ্রেণীর অষ্টম অধ্যায় লম্ববৃত্তাকার চোঙের কোষে দেখি 8। এর আগের একটা ভিডিওতে আমি লম্ববৃত্তাকার চোঙের উপরে একটা বেসিক কনসেপ্ট দিয়েছি। সেখানে লম্ববৃত্তাকার চোঙ, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, এদের ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি দেখিয়েছি। যারা সেই ভিডিওটা দেখোনি তারা আগে দেখে নাও, তাহলে তোমাদের এই ভিডিওটাতে আমি লম্ববৃত্তাকার চোঙের উপরে যে অঙ্কগুলো দেখাবো সেগুলো বুঝতে সুবিধা হবে। শুরু করছি 3 অঙ্কটা দিয়ে। এখানে বলেছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তাহলে ড্রামটির উচ্চতা কত? জলের ড্রাম, তো সেটা অবশ্যই লম্ববৃত্তাকার চোঙাকৃতি হবে। তো সেইখানে বলে দিয়েছে ব্যাস 28 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক 14 সেমি। উচ্চতা জানতে চাওয়া হয়েছে, তো তাই উচ্চতাকে ধরে নিলাম 8 সেমি। আচ্ছা, ড্রামটা তৈরি করতে বলেছে 2816 বর্গ সেমি চাদর লাগে, তার মানে 2816 বর্গ সেমিটা এটা আসলে ড্রামটা সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে। আর একটা কথা, ড্রামটা কিন্তু ঢাকনা সমেত বলা আছে, তাই এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হবে 2πr × r+h, যেখানে r হচ্ছে 14 আর পাইয়ের জায়গায় 22/7 ব্যবহার করেছি আমরা, তাহলে এটা দাঁড়ালো সমগ্র তলের ক্ষেত্রফল। প্রশ্নানুসারে এটাই লিখতে হবে 2816। তো প্রশ্নানুসারে এটা লেখা হয়েছে। সুতরাং 14 + h = এদিকে যারা 14 + h এর সাথে গুণ ছিল এদিকে গেলে ভাগ হবে, অর্থাৎ উল্টে যাবে। So 14 + h = এটা সিম্পলিফাই করে দাঁড়ালো 32। Therefore h = 32 - 14। h এর মান বেরোলো 18। উত্তর হবে ড্রামটির উচ্চতা 18 সেমি। এবারে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের একটা অঙ্ক আমরা করব। 4 অঙ্কটা কি বলেছে? একটি ঘরে বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করি। তাহলে একটা লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কতটা মশলা লাগবে, মানে এখানে জানতে চাওয়া হয়েছে যে ওই এক একটা পিলারের আয়তন কত। প্রতিটি লম্ববৃত্তাকার পিলারের ব্যাসার্ধ r = এখানে ব্যাস বলা ছিল 5.6 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক 2.8 ডেসিমিটার। আর প্রত্যেকটি পিলারের উচ্চতা হবে 2.5 মিটার হবে। তো 2.5 মিটার মানে এটাকে আমাকে ডেসিমিটারে নিয়ে গেলে কত হবে? মিটার, এখানে ডেসিমেল পয়েন্ট আছে, ডেসি, অর্থাৎ এক ঘর সরবে, হবে 25 ডেসিমিটার। সুতরাং প্রতিটি লম্ববৃত্তাকার পিলার তৈরি করতে মশলা লাগবে, সেটা হলো প্রত্যেকটা পিলারের আয়তন πr²h। পাইয়ের জায়গা ব্যবহার করলাম 22/7, r² = 12.8 এর হোল স্কোয়ার, আর h হলো 25 ঘন ডেসিমিটার। সিম্পলিফাই করলে কি দাঁড়াবে? সিম্পলিফাই করে দাঁড়ালো 616 ঘন ডেসিমিটার। তার মানে এক একটা পিলার তৈরি করতে মশলা লাগছে 616 ঘন ডেসিমিটার। দুটো পিলার তৈরি করা হয়েছিল 2 × 616 ঘন ডেসিমিটার, অর্থাৎ 1232 ঘন ডেসিমিটার। এই অঙ্কটাতে একটা পার্ট রয়েছে যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। দেখো, একটা পিলার, এরকম একটা লম্ববৃত্তাকার পিলারে প্লাস্টার কোথায় করা হয়? পার্শ্বতলে। তাহলে কতটা জায়গা জুড়ে প্লাস্টার করা হচ্ছে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। এবং খরচের যে হিসাবটা দিয়েছে সেটা হচ্ছে প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে। তার মানে এখানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র যেটা 2πr/h, সেই r এবং h দুটোকেই মিটারে রাখলে আমাদের সুবিধা হবে। প্রতিটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr আর 2.8 ডেসিমিটারে, মিটারে আনলে একে দাঁড়াবে 0.28 মিটার, আর h 2.5 মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2 × 22/7 × 0.28 × 2.5 এত বর্গমিটার।
প্রতিটা পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল দাঁড়ালো 22/5 বর্গমিটার। দুটো পিলার করতে হবে, তো দুটো পিলারের মোট পার্শ্বতলের ক্ষেত্রফল দাঁড়ালো 2 × 22/5 বর্গমিটার, মানে 44/5 বর্গমিটার। তা পিলার দুটো প্লাস্টার করতে মোট খরচ হবে, 1 বর্গমিটারে খরচ হয় 125 টাকা। তাহলে এত বর্গমিটার প্লাস্টার করতে হবে, তাহলে সেক্ষেত্রে খরচ হবে 125 × 44/5 টাকা। ক্যালকুলেশন করে দাঁড়ালো খরচ 1100 টাকা। অতএব পিলার দুটি ঢালাই করতে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে এবং প্লাস্টার করতে খরচ হবে 1100 টাকা। 7 অঙ্কটা বলেছে যে একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে। পাত্রটির ভূমির ব্যাস বলা ছিল 14 সেমি, তো ব্যাসার্ধ হলো 7 সেমি। উচ্চতা বলা নেই, ধরে নিলাম উচ্চতা 8 সেমি। পাত্রটা কিন্তু একমুখ খোলা পাত্র বলা আছে। একমুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। দুমুখ বন্ধ থাকা অবস্থায় লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলে ক্ষেত্রফল হয় আমরা জানি 2πrh প্লাস 2πr²। দুটো যে সমতল রয়েছে, একটা ভূমি এবং উপরের দিকে যে বৃত্তাকার তল রয়েছে, সেই জন্য 2πr² হয়। কিন্তু এইখানে তো একমুখ খোলা বলেছে, তাই এখানে দুটো তল ধরলে হবে না, তাই এখানে 2πr² হবে না, এখানে হবে শুধু πr² অ্যাড হবে, 2πrh প্লাস πr²। পাই আর কমন নিলে দাঁড়ায় 2h প্লাস r, r ইজ ইকুয়াল টু 7, সেটা আমরা বসিয়ে দেবো। পাই এর জায়গায় 22/7 ইউজ করলাম এবং আর এর জায়গায় 7 ইউজ করলাম। অতএব প্রশ্নানুসারে এইটা ইজ ইকুয়াল টু কত হবে, 2002। এটা লেখা হয়েছে। এবার এখান থেকে সিম্পলিফাই করে এইচ এর মানটা বের করতে হবে। এটা সমাধান করে দাঁড়ালো h ইজ ইকুয়াল টু 42। অতএব লম্ববৃত্তাকার পাত্রটির উচ্চতা 42 সেমি। প্রশ্ন হচ্ছে পাত্রটিতে কত লিটার জল ধরবে। 1 ঘন ডেসিমিটার জায়গায় 1 লিটার জল ধরে, সেই হিসাবে আমরা 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার বলতে পারি। সুতরাং এখানে পাত্রটির যেটা আয়তন বেরোবে πr²h, সেখানে r এবং h, r দেখো সেমিতে আছে, এইচও সেমিতে বেরিয়েছে, এই r এবং h দুটোকেই আগে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তবে আয়তনটা ঘন ডেসিমিটারে বেরোবে। সুতরাং পাত্রটির ভূমির ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু, যেটা 7 সেমি ছিল সেটা ডেসিমিটারে নিয়ে গেলে কত হবে, 0.7 ডেসিমিটার। আর উচ্চতা যেটা 42 সেন্টিমিটার বেরিয়েছিল সেটা হবে 4.2 ডেসিমিটার। ডেসিমেল পয়েন্টটা জাস্ট এক ঘর বাঁদিকে সরে এলো। তাহলে পাত্রটির আয়তন হবে πr²h, পাই এর জায়গায় 22/7 লিখলাম, r² মিনস 0.7 এর হোল স্কোয়ার, আর h 4.2। একক হবে ঘন ডেসিমিটার। সরল করে পাত্রটির আয়তন দাঁড়ালো 6.468 ঘন ডেসিমিটার। সুতরাং পাত্রটিতে জল ধরে 6.468 লিটার। উত্তর পেয়ে গেলাম আমরা, পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। শুরু করছি 9 অঙ্কটা। বলছে 7 সেমি ব্যাসের একটা লম্বা গ্যাস জারে কিছু জল আছে। এটা হচ্ছে একটা গ্যাস জার, তার ব্যাস 7 সেমি বলা আছে, তার মানে ব্যাসার্ধ আর 7/2 সেমি। ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং 5 সেমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হলে জলতল কতটুকু উপরে উঠবে। তা এইখানে যদি একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো ডোবানো হয়, তাহলে আর্কিমিডিসের সূত্রানুসারে কি হবে, জলতল খানিকটা উপরে উঠবে। এই কতটা উপরে উঠলো সেইটাই জানতে চাওয়া হয়েছে। এখন আর্কিমিডিসের সূত্রানুসারে এই চোঙটা যেটা ডোবানো হলো তার যা আয়তন, তত আয়তনের জল উপরে উঠবে। এখন আমরা জানি যে কোনো তরলকে যে পাত্রে রাখা হয়, তরল সেই পাত্রেরই আকার ধারণ করে। তাহলে যতটা জল অপসারিত হলো, যেই পরিমাণে জল উপরের দিকে উঠলো, সেই জলটা একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি শেপ নিয়েছে, যার ব্যাসার্ধ
এই ব্যাসার্ধ অর্থাৎ 7/2, যার উচ্চতা সেটা হচ্ছে যতটা উচ্চতা জলটা উপরে উঠলো। তা যে টুকরোটা ডোবানো হয়েছে তার ব্যাস বলে দেওয়া আছে 5.6 সেমি, তাই তার ব্যাসার্ধ হলো 2.8 সেমি। উচ্চতা বলা আছে 5 সেমি, h ইজ ইকুয়াল টু 5 সেমি। তাহলে এই টুকরোটার আয়তন হবে পাই আর স্কোয়ার, h ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার মিনস 2.8 এর হোল স্কোয়ার, আর h এর জায়গায় 5, এত ঘন সেমি। গ্যাস জারটির ভূমির ব্যাস বলা আছে 7, এই যে গ্যাস জার তার ভূমির ব্যাস বলা আছে 7, তাই ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি। তাহলে ধরি, যেটা আমি আগেই ধরে রেখেছিলাম, যে এই টুকরোটা ডোবানোর ফলে জলতল 1 সেমি উপরে উঠলো, এইটা হচ্ছে 1 সেমি, এই হাইটটা 1 সেমি। সেটাই ধরে নিলাম যে টুকরোটি জলে ডোবানোর ফলে জলতল 1 সেমি উপরে উঠবে। তাহলে অপসারিত জলের আয়তন কি হবে? অপসারিত জলের আয়তন হচ্ছে এই চোঙটার আয়তন, এটা ভূমি, এটা উপরিতল এবং এটা উচ্চতা 1 সেমি, আর ভূমির ব্যাসার্ধ 7/2 সেমি। তাহলে অপসারিত জলের আয়তন হচ্ছে এই চোঙটার আয়তন, দ্যাট ইজ পাই আর স্কোয়ার মানে 7/2 এর হোল স্কোয়ার, আর h হচ্ছে x, এত ঘন সেমি। তাহলে আর্কিমিডিসের সূত্রানুসারে বলতে হয় যে এই চোঙটির আয়তন যা হবে অপসারিত জলের আয়তনও তাই হবে। অতএব প্রশ্নানুসারে এই আয়তনটা ইজ ইকুয়াল টু এইটা। এটা এবার সমাধান করে x এর মান বের করতে হবে। এটা সমাধান করে x এর মান বেরোলো 3.2। উত্তর লেখা হয়ে গেল যে জলতল 3.2 সেমি উপরে উঠবে। 10 অঙ্কটা দেখো, এটা খুব ছোট্ট এবং খুব সোজা একটা অঙ্ক। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করো। তা ধরি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের ভূমির ব্যাসার্ধ r মিটার আর উচ্চতা h মিটার। তাহলে সূত্রানুসারে বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h বর্গমিটার এবং আয়তন πr² ঘনমিটার। প্রশ্নানুসারে এই বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, এটা বলা আছে 264 বর্গমিটার এবং আয়তন πr²h, এটা বলা আছে 924 ঘনমিটার। প্রশ্নানুসারে এগুলো লিখে ফেললাম। সুতরাং দেখো 2πr/h বাই πr²h, এটা কি দাঁড়াচ্ছে 264/924। তা এটা সমাধান করে আর এর মান বেরোলো 7। তো চেয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস হবে এর ডবল অর্থাৎ 14 মিটার। আচ্ছা, তাহলে ব্যাসটা আমরা পেয়ে যাব, উচ্চতাটাও বের করতে হবে। সুতরাং 2r ইজ ইকুয়াল টু 14। এবার দেখো আর এর এই মানটা 1 এবং 2 এই দুটো সমীকরণের যে কোনো একটাতে যদি বসিয়ে দিই তাহলে h এর মানটা আমি পেয়ে যাব। আমি 1 নম্বর সমীকরণে আর এর মানটা বসাচ্ছি। এখানে 2π আর এর জায়গায় 7 বসালাম, ইন্টু h ইজ ইকুয়াল টু 264। এটা সমাধান করে h এর মান বেরোলো 6। উত্তর লেখা হলো। তাহলে 10 অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট 11 অঙ্কটা, এটা একটু বেশ ভালো করে বোঝার ব্যাপার আছে, খুব ইন্টারেস্টিং অঙ্কটা। বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটি সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? এই হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি জলের ট্যাঙ্ক, এটাতে জল ভর্তি আছে। আর এরকম একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাইপ দিয়েই এর জল বের করা হচ্ছে। আচ্ছা, তো এইটাতে প্রথমে কতটা জল আছে না, এই চোঙটা যতটা আয়তন ততটা জল আছে। এবার যখন এটা থেকে জল বেরোচ্ছে, পাইপটা দিয়ে যখন জল বেরোচ্ছে, সেটা মিনিটে 225 মিটার বেগে জল বেরোচ্ছে। তার মানে এখান থেকে যখন জলটা ঢোকা শুরু হচ্ছে তার 1 মিনিট পরে সেই জলটা এসে পৌঁছাচ্ছে সাপোজ এইখানে। তাহলে এই ডিস্টেন্সটা, এই লেন্থটা, এটা হলো 1 মিনিটে কতটা জল আসছে, সেটা হচ্ছে 225 মিটার। মিটার 1
মিনিটে এই যে 225 মিটার পর্যন্ত জলটা পৌঁছালো, তাহলে 1 মিনিটে কতটা আয়তনের জল এই পাইপ দিয়ে বেরোচ্ছে? না, সেটা হচ্ছে এই চোঙটার আয়তন, এই চোঙাকৃতি অংশটার আয়তন, যার ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত? 6 সেমি ব্যাস বলা ছিল, তার মানে এর ব্যাসার্ধটা হচ্ছে 3 সেমি এবং উচ্চতা হবে 225 মিটার। তো এতটা আয়তনের জল 1 মিনিটে বেরোচ্ছে। তাহলে পুরো এটা খালি হতে সময় লাগছে 36 মিনিট। সেখান থেকে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে হবে। ধরি চোঙটির লম্ববৃত্তাকার চোঙাকৃতি যে জলের ট্যাঙ্ক ছিল তার ব্যাসার্ধ 8 মিটার, উচ্চতা বলাই আছে 9 মিটার। তাহলে যখন ট্যাঙ্কটা জল পূর্ণ থাকবে, জল ভর্তি থাকবে, তার জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। এই যেহেতু 9 মিটার সেটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, এবারে যখন ওই ছোট পাইপ দিয়ে, সরু পাইপ দিয়ে যখন জল বেরোচ্ছে, তখন আমি আগেই বলেছি যে 1 মিনিটে কতটা আয়তনে জল বেরোচ্ছে সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। লম্ববৃত্তাকার পাইপের মুখের ব্যাস বলা আছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। এখন এটা মিনিটে 225 মিটার বেগে জল বের হয় বলা আছে, তাই আমি সমস্ত অঙ্কটা মিটার ইউনিটে করব। তাহলে 3 সেমি মানে হচ্ছে 0.03 মিটার। আচ্ছা, তাহলে 1 মিনিটে যে জল বেরো তার আয়তন হবে পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 0.03 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, মানে 225 এত ঘন মিটার। 36 মিনিটে কতটা জল বেরোয়? is equal to 36 into pi into 0.03 এর হোল স্কোয়ার ইন্টু 225 ঘন মিটার। এখন 36 মিনিটে যে জলটা বেরো সেটা কোন জলটা? এই ট্যাঙ্কের পুরো জলটা, অর্থাৎ এই আয়তনের জলটা। তাহলে প্রশ্নানুসারে কি হবে? এইটা ইজ ইকুয়াল টু এইটা। প্রশ্নানুসারে আমরা তাহলে এইটা ইজ ইকুয়াল টু এটা লিখে ফেললাম। এবার দেখা যাক সমাধান করার পর আর এর মান কি বেরোয়। পাই পাই বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 9টা এদিকে তলায় চলে এলো। তাহলে আর এর ভ্যালু কি হবে? দেখো, আর এর ভ্যালু মানে হচ্ছে এই দিকটার পুরোটা বর্গমূল। তাহলে 36 এর বর্গমূল হচ্ছে 6, 0.03 এর হোল স্কোয়ার ছিল সেটা দাঁড়াবে 0.03, 225 তার বর্গমূল হচ্ছে 15, আর তলায় 9 এর বর্গমূল 3। আর ইজ ইকুয়াল টু বেরোলো 0.9। তাহলে 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0.9, দ্যাট ইজ 1.8। কেন 2r বের করতে হলো? কারণ ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। ব্যাস মানে 2r, সো এটা হচ্ছে 1.8 মিটার। উত্তর লিখে নেওয়া হলো ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 1.8 মিটার। 13 অঙ্কটা হচ্ছে একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক। 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। তা প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ পড়বে হিসাব করি। তা এই অঙ্কটা হচ্ছে একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক। আচ্ছা, প্রথমে বলে রাখি এই অঙ্কটাতে যে খরচটা বলে দিয়েছে আলকাতরা লাগানোর, সেটা প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা। তাই আমি চেষ্টা করব সমস্ত ইউনিটগুলোকে ডেসিমিটারে নিয়ে আসা। এখানে মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য বলেছে 30 সেন্টিমিটার, তাহলে বহির্ব্যাসার্ধ হবে কত? বহির্ব্যাসার্ধ হবে 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটারকে ডেসিমিটারে আনলে কত হবে? 1.5 ডেসিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ দাঁড়ালো 1.5 ডেসিমিটার। আর অন্তর্ব্যাস বলে দিয়েছিল 26 সেন্টিমিটার, তার মানে অন্তর্ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, ডেসিমিটারে আনলে হবে 1.3 ডেসিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ R2 ইজ ইকুয়াল টু 1.3 ডেসিমিটার। পাইপটির যেটা দৈর্ঘ্য বলা আছে সেটাকে উচ্চতা ভাবতে হবে, সেটা 14.7 মিটার বলা আছে। এটাকে আমি ডেসিমিটারে কনভার্ট করলাম, তাহলে দাঁড়ালো 147 ডেসিমিটার।
এবারে দেখো ফাঁপা লম্ববৃত্তাকার লোহার পাইপের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না 2 পাই r1 প্লাস r2 ইন্টু এইচ প্লাস 2 পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। r1 এর জায়গায় 1.5 বসালাম, r2 এর জায়গায় 1.3 বসালাম, এইচ এর জায়গায় 147 বসালাম, এখানেও তাই r1 এবং r2 এর জায়গায়। আর সবার আগে 2 পাই এখানে কমন নেওয়া আছে। তো তারপরে সিম্পল ক্যালকুলেশন করে, ক্যালকুলেশনটা একটু লেন্দি আছে, তো দাঁড়ালো 2590.72। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেদের মতো করে করবে। তাহলে ফাঁপা লম্ববৃত্তাকার লোহার পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়ালো 2590.72। 1 বর্গ ডেসিমিটার জায়গায় আলকাতরার প্রলেপ দিতে খরচ পড়ছে 2.25 টাকা। তাহলে 2590.72 বর্গ ডেসিমিটার জায়গায় আলকাতরার প্রলেপ দিতে কত খরচ পড়বে? 2590.72 ইন্টু 2.25 টাকা ইজ ইকুয়াল টু, তাহলে সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে খরচ পড়ছে 5829.12 টাকা। 18 অঙ্কটায় দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি। তো চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? তা একটা ফাঁপা চোঙ গলিয়ে ছোট ছোট অনেকগুলো নিরেট চোঙ তৈরি করা হচ্ছে। তার মানে ফাঁপা চোঙটার যেটা আয়তন সেটাই হবে নিরেট ছোট ছোট চোঙগুলোর মোট আয়তন। তাহলে এই অঙ্কটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন নির্ণয়ের অঙ্ক। ফাঁপা চোঙটির বহির্ব্যাস বলা আছে 16 সেমি, তার মানে বহির্ব্যাসার্ধ r1 8 সেমি, অন্তর্ব্যাস বলা আছে 12 সেমি, তার মানে অন্তর্ব্যাসার্ধ হলো 6 সেমি, আর উচ্চতা 36 সেমি। সুতরাং ফাঁপা এই লম্ববৃত্তাকার চোঙটির আয়তন হবে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ। পাই r1 স্কোয়ার হচ্ছে 8 এর স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার মিনস 6 এর স্কোয়ার ইন্টু 36 ঘন সেমি। ফাঁপা চোঙটার আয়তন দাঁড়ালো পাই ইন্টু 28 ইন্টু 36 ঘন সেমি। এবার ছোট ছোট যে চোঙগুলো তৈরি হবে নিরেট চোঙ, সেইগুলোর ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দেওয়া আছে। নিরেট চোঙগুলোর প্রত্যেকটির ব্যাস 2 সেমি, তার মানে ব্যাসার্ধ 1 সেমি আর উচ্চতা 6 সেমি। তাহলে প্রত্যেকটা চোঙের আয়তন কত হবে? প্রতিটি নিরেট চোঙের আয়তন পাই r স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু এইচ 6 এত ঘন সেমি। 1 স্কোয়ার মানে আমরা জানি 1, তো পাই ইন্টু 1 ইন্টু 6 মানে 6 পাই ঘন সেমি। প্রশ্ন হচ্ছে এরকম কতগুলো ছোট ছোট নিরেট চোঙ তৈরি করা যাবে? তা ধরি এক্সটি এরকম নিরেট চোঙ তৈরি হবে। সুতরাং প্রতিটি চোঙের আয়তন নিরেট চোঙে যেখানে 6 পাই ঘন সেমি বেরিয়েছে, তো এক্সটি নিরেট চোঙ তৈরি হবে। তাহলে এক্সটি নিরেট চোঙের মোট আয়তন হবে এক্স ইন্টু 6 পাই ঘন সেমি। তা এই যে চোঙগুলো ছোট ছোট তৈরি হলো, এগুলো কোথা থেকে তৈরি হলো? এই ফাঁপা চোঙটি থেকে। ফাঁপা চোঙটি গলিয়ে এই আয়তনের টোটাল চোঙ তৈরি হলো। অতএব প্রশ্নানুসারে কি বলা যাবে? এইটা ইজ ইকুয়াল টু এইটা। সুতরাং x into 6 pi is equal to pi into 28 into 36. pi pi both side cancel হয়ে গেল। So x is equal to 28 into 36 by 6. x এর মান বেরোলো 168। সুতরাং উত্তরে আমরা কি লিখব? যে কতগুলো এরকম নিরেট চোঙ তৈরি করা যাবে? 168টি এরকম নিরেট চোঙ তৈরি করা যাবে। তো নিরেট চোঙ এবং ফাঁপা চোঙের যত সূত্র হয় সব সূত্রগুলোকে ব্যবহার করেই আমি তোমাদের এক একটা করে অঙ্ক দেখিয়ে দিলাম। এরপরে যে অঙ্কগুলো বাকি থাকলো সেগুলো তোমরা চেষ্টা করবে অতি অবশ্যই, এবং দেখবে তোমরা নিজেরাই করতে পারছো।